সত্য কথা বললে মানুষ হাসে, সত্য কথা বললে মানুষ তাকে পাগল বলে, সত্য কথা বললে মানুষ তাকে নাস্তিক বলে, সত্য কথা বললে মানুষ তাকে বোকা বলে, সত্য কথা বললে মানুষ তাকে আনস্মার্ট বলে। আমাদের সমাজটা এমনই হয়ে গেছে যে যারা সত্য কথা বলে তাদেরকে মানুষ কী করে জানেন? মনে করে যে বলদ, বোকা, কিছু বোঝে না। একটা গল্প শোনেন। আজকে হচ্ছে আপনার কত, 2024 সাল, 2010 সালের ঘটনা, আজ থেকে 14 বছর আগের ঘটনা। এই যে আমি আবুল বাসার, আমারই আপন একটা স্বাস্থ্য ভাই আছে, তার নাম হচ্ছে মুরাদ হোসেন। সে 2-3 বার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল, এসএসসি পরীক্ষা দিয়েছিল, কিন্তু পাশ করতে পারে নাই। তো আমরা দুটো ভাই এমএ পাস করছি, আমিও এমএ পাস করছি, আমার ছোটো ভাইও হাটহাজারী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করছে আর কি, দুটো ভাই। তো আমরা যেহেতু মারামারি করি না বা কোনো দলাদলি করি না, তো আমার ওই ভাই মুরাদ মোল্লা, তো কি বলে জানেন? বলে যে ও শালাকে দিয়ে কোনো কাজ হবে না। মানে আমাদের দুই ভাইরে বলে যে ওই শালাদের দিয়ে, শালা, আমি হলো চাচাতো ভাই, তো বলে যে কি ওই শালাদের দিয়ে কোনো কাজ হবে না, কারণ ওই শালারা লাঠি মারতে পারে না। আমরা তো মারামারি শিখি নাই। হ্যাঁ, যেহেতু আমার মা শেখ বংশের মেয়ে এবং সৈয়দ বংশের ভাগ্নি, যেহেতু রক্তটা ভালো ছিল, তো আল্লাহর অশেষ রহমতে কীভাবে জানি দুটো ভাই এমএ পাস করে ফেলছি আর কি, জানি না। ছোটোবেলা বাবা মারা গেছে, আজকে বিক্রি করে খাওয়ার কথা ছিল, ভ্যান চালায় খাওয়ার কথা ছিল, অন্যের খেতে কাজ করে বা কামলা দিয়ে খাওয়ার কথা ছিল, আজকে মেহেন্দি হিসেবে কাজ করার কথা ছিল, কিন্তু সেখানে আল্লাহ যথেষ্ট দিছে। এটা আর কি। তো এটা আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না। তো সে ভাই আমাকে বলতেছিল যে ওই শালাকে দ্বারা কোনো কাজ হবে না, ওরা লাঠি মারতে পারে না। কথাটা ঠিক। আমরা আর গ্রামে থাকতে পারি নাই, ওরা লুটে পিটে যাক খায়, এখনও খাচ্ছে আর কি, ওরা ওই অবস্থায় আছে। তো তারা লগন একটু কথা বাড়াই বলি, সেটা হচ্ছে যে ওরা হলো 8 ভাই বোন আর কি। বড়জনের নাম হচ্ছে নজরুল, মেজো বড়জনের নাম আয়নাল, মেজোজনের নাম নজরুল, সেজনের নাম আয়ুব আলী, আর ছোটোজনের নাম মুরাদ। 4 ভাই, আরও 4 বোন, হোসনিয়ারা, মমতাজ, শাহানারা আর রেহানা বা রেনু। এই হলো 4 বোন, 8 ভাই বোন। কিন্তু এদের মধ্যে একজনও ম্যাট্রিক পাস করতে পারে নাই। কিন্তু আমার বড় বোন হাফেজ, আমি কীভাবে জানি আল্লাহ কী করছে আমি জানি না, চাকরি করে বহু কষ্ট করে মাস্টার্স কমপ্লিট করে ফেলছি। আরও অনেক কিছু আছে, আমি বই লিখছি, হ্যাঁ, 2টা চ্যানেল আছে আমার। সব মিলে আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে বলতে হবে, কারণ কিন্তু তারা এই 8 ভাই বোনের একজন ম্যাট্রিক পাস করতে পারে নাই। কারণ হচ্ছে কি, আমার ওই চাচা একটু দুষ্ট প্রকৃতির লোক ছিল। উনি ভাইদেরকে ঠকাইছে, বাপকে ঠকাইছে, হ্যাঁ, প্রতিবেশী ঠকাইছে। আমার মনে হয় আল্লাহ পাক এই কারণেই বোধহয় অসন্তুষ্ট হয়ে গেছে। যাক, এভাবে বলা যদিও ঠিক না, তারপরেও বলতে হয়, সত্যকে সত্য বলাটা উচিত। যাক, দেখেন যে বিজ্ঞানী টলেমির যুগে মানুষ মনে করত সূর্য ঘোরে আর পৃথিবী স্থির, কিন্তু এটা কিন্তু সঠিক ছিল না। কিন্তু সেটাকে মানুষ কি মানত, বিশ্বাস করত, যে টলেমির যুগে মানুষ মনে করত সূর্য ঘোরে আর পৃথিবী ছিল স্থির। কারণ এটা তো দেখা যায়, এজন্য মানুষের বিশ্বাস করত। কিন্তু আসলে যে সূর্য, হ্যাঁ, কিন্তু পৃথিবী কী অবস্থা জানেন তো? পৃথিবী, গ্যালিলিও বলল, এই যে গ্যালিলিও বলল যে পৃথিবী ঘোরে, সবাই তাকে বলল উন্মাদ। কি বলেন? মানে গ্যালিলিও বলল যে পৃথিবী ঘোরে, সত্য কথা বলল, কিন্তু গ্যালিলিও কী করলো জানেন? তাকে বলল উন্মাদ, পাগল, নির্বোধ, এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করা হলো। কাকে? এই গ্যালিলিওকে। এবং বিচারে তাকে হত্যাও করা হলো।
কারণ এর বাইবেলের বিরুদ্ধে চলে যায়, ধর্মের বিরুদ্ধে চলে যায়। এই জন্য দেখেন যে যে সত্য কথাটা বলল তাকে হত্যা করা হলো, আর টলেমি মিথ্যে কথা বলল কিন্তু তাকে কিছুই বলা হলো না। এটা আর কি, এটা একটা বাস্তব উদাহরণ আর কি। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস স্টোরি, এটা পৃথিবীর সবাই জানে। এখন আমরা জানি যে পৃথিবী, সূর্য, নক্ষত্র, মহাবিশ্বের সব কিছু আপন নিয়মে ঘুরছে, তার নিজ কক্ষপথে ঘুরছে এবং তার অন্যান্য ঘুরছে। শুধু তাই না, এটা আপনার বিগ ব্যাং থেকে বিগ ক্রাশ, যেটা আর কি স্টিফেন হকিংয়ের লেখা, আপনার যে বিগ ব্যাং যে গ্রন্থ স্টিফেন হকিংয়ের লেখা, সেখানে এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আস্তে 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 সম্প্রসারিত হচ্ছে। আজকাল এটা সত্য বলে প্রমাণিত হয়েছে। অথচ সত্য কথা বলাকে গ্যালিলিওকে জীবন দিতে হয়েছে, এরকমটি আরও বহু বিজ্ঞানীদের জীবন দিতে হয়েছে আর কি। যেমন প্রত্যেক নবীর কথা বলি আমি, পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে যখন কোনো নবী রাসূল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলের ভাষাভাষীদেরকে বলছে, আসো সত্যের পথে আসো, আসো কল্যাণের পথে আসো, আসো ন্যায়ের পথে আসো, আসো আদর্শের পথে আসো, যখনই নবী রাসূল যখন বলছে তখনই কিন্তু তাদের প্রতি কি অত্যাচার, অবিচার শুরু হয়ে গেছে। শুধু তাই না, ইহুদিরা 70 জন নবীকে হত্যা করছে। 70 জন নবীকে হত্যা করছে, এই দলিলগুলো কোরআন হাদিসে পাওয়া যায়। আর একটা মজার কথা শোনেন, 1600 সালের দিকে সুইজারল্যান্ডের বেসেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, ওনার নাম হচ্ছে ফিলিপিলাস অ্যারোলাস প্যারালাসাস, তিনি বলল কি যে এক ধরনের জীবাণুর কারণে রোগ ব্যাধি হয়ে থাকে, এই জীবাণুকে নির্বংশ করতে পারলে রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তখন তাবৎ ধর্মগুরু যারা ছিল, পুরোহিত যারা ছিল, তাকে রে 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 সর্বনাশ, বলে কি আমরা এত হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ জানিয়ে আসছি যে ঈশ্বরের বদ নজর পড়লে তার রোগ ব্যাধি হয়, আর এই কুলাঙ্গার কিনা বলতেছে যে জীবাণুর কারণে রোগ ব্যাধি হয়। তখন তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করা হলো এবং তাকে ফাঁসির হুকুম দেওয়া হলো। কাকে? ফিলিপিলাস অ্যারোলাস প্যারালাসাস, উনি আছে সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের ভেষজবিদ্যা এবং অধ্যাপক ছিল আর কি, রসায়নের অধ্যাপক। তারপরে তিনি কি করলেন? তিনি পালিয়ে জীবন রক্ষা করলেন। আজকে যদি আমরা ডাক্তারের কাছে যাই তাহলে আমাদেরকে কী করে? আগে প্যাথোলজি করতে পাঠায়। প্যাথোলজি শব্দ তো রোগ নির্ণয়, কারণ জীবাণু ঘটিত কারণে রোগ ব্যাধি হয়ে থাকে। আজকে কিন্তু সত্য, এইভাবে আরও বহু সত্যের কথা বলা যেতে পারে, কিন্তু একটা ভিডিওতে এত বলা সম্ভব না। যেমন আমরা মুসলমান যারা আছি, আমরা মনে করি যে সৌদিরা যা করে তাই সত্য, সৌদিরা যা করে ওটাই ঠিক। মনে করেন যে এই তো আমাদের বাংলাদেশ থেকে 3 লক্ষ গৃহকর্মী সৌদি আরব যাওয়ার কথা ছিল, তাদের মধ্যে অনেকেই গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তারা বাঁচতেও পারে নাই, টিকতেও পারে নাই। কারণ কি জানেন? অধিকাংশ গৃহকর্মীদেরকে তারা কী করে? ধর্ষণ করছে, ধর্ষণ। ওদের ওইটা জায়েজ আছে, সৌদি আরবে জায়েজ আছে যে দাস দাসীদের সাথে সেক্স করা বৈধ। ফলে যখনই তারা জোরপূর্বক ধর্ষণ করছে তখন অনেকে আত্মহত্যা করছে, অনেকের পেটে অবৈধ বাচ্চা তৈরি হয়েছে। ফলে তারা তারা অনেকে বাচ্চা নষ্ট করছে, আবার অনেকে পেটে বাচ্চা নিয়ে এসছে, আবার অনেকে কোলে বাচ্চা নিয়ে আমাদের দেশে আসছে। কিন্তু এই সমস্ত কথা আমাদের আলেম যারা, তারা কখনোই ঘৃণা করে বলবে না, কারণ তাহলে তার ঈমান থাকবে না। কেমন কথা দেখছেন? সৌদি আরব যদি অন্যায় করে সেটা বললে ঈমান থাকবে না, ওরা যেটা করবে সেটাই সঠিক। অদ্ভুত ব্যাপার, তাই না? এটা আর কি। যাক, হাস্যকর ব্যাপার। ওহাবিরা কিন্তু সত্যকে হত্যা করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কিন্তু ইসলামের জন্ম। সেই নবীর 14 গোষ্ঠীরে একেবারে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে কারা? এরাই, ওহাবিরাই বলতে গেলে দোষ। যাক, যেভাবে চলতেছে চলুক। আচ্ছা, এরা কী করে জানেন? তেলের টাকা আর হজের টাকা দিয়ে এরা কী করে জানেন? খায় আর নামাজ পড়ে।
আর কোনো কাজ নাই কিন্তু। হজের টাকা আর এই সে তেলের টাকা, তেল বেচা টাকা, এরা খায় আর কি গোসল করে, খায় আর গোসল করে, আর কোনো কাজ নাই। কেন কাজ নাই তো। কিন্তু এটা কিন্তু কোরআনে কিন্তু ভিন্ন কথা বলা আছে। কোরআনে আল্লাহ পাক বলতেছে যে আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য, কাজের জন্য। তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য রয়েছে বহুত রকমের কাজ, এবং আমি মানুষকে শ্রম নির্ভরশীল করে পাঠিয়েছি। 4টে আয়াত বললাম। একটা বললাম সূরা নাবার, যে আমি দিবাভাগকে করেছি বা দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য বহুত রকম কাজ রয়েছে, এবং আমি মানুষকে শ্রম নির্ভরশীল করে সৃষ্টি করেছি। এটা কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর কথা, কোরআনের কথা। কিন্তু এই ওহাবিরা কী করে জানেন? এই তেলের বেচার টাকা আর হজের টাকা খায় আর কি সয়, আর অন্য জায়গা গিয়েও সয়, বিদেশে গিয়ে। যাক, এ কথা বলতে মানা, বলবো না। এখন কিছু হাস্যকর কথা বলবো। এই যে আমরা নামাজে দাঁড়াই না, নামাজে দাঁড়ানোর পরে আমরা অনেক সময় বলি, হে আল্লাহ, তুমি কি জানো লাইলাতুল কদর কি? এরাতে কোরআন নাজিল করি, রহমত নাজিল করি। মানুষে যদি এই কথা নামাজে দাঁড়াই বলে, তাই না? হাস্যকর না? এটা আর কি। আমরা আমাদের মতো করে সৃষ্টিকর্তার কাছে চাইতে পারি, এটা ঠিক আছে, কিন্তু অনেক উল্টো পাল্টা, কোরআন জানে না, সুরো জানে না, হাদিস জানে না, কিন্তু খাঁটি মুসলমান। এগুলো ধোঁকাবাজি। যাক, আড়াই তাল্লা কি, হ্যাঁ যাক, ওটা আরবিটা বলবো না। আড়াই তাল্লা দি ইউ, আচ্ছা, তুমি কি দেখো নাই হস্তি বাহিনীর অবস্থা? বশীভূত করে দিয়েছি। ওই যে তাইরন আবাবিল তার মিহিম বিহিজারতিম মিন সিজিল ফাজাল কাসমাকুল, ওই সূরাটায়, যে তুমি কি দেখো নাই যে হস্তি বাহিনীর অবস্থা কেমন হয়েছিল? এগুলো আল্লাহকে বলা যায়? আমরা বলি, না জানে শুনে বলি। যাই হোক, এরকম অনেক কথা। আর এই যে খান্নাস বা শয়তান যে শব্দটা, এই আরবিতে শয়তান মানে শয়তানের হচ্ছে অহংকারকারী, মানে বাংলা হবে অহংকারকারী আর কি, বা খান্নাস বা শয়তান বা অসুর বা পিশাচ, যাই বলেন আর কি। এটা কিন্তু এই বিষয়গুলো আমরা বুঝি না, বুঝি না। আমরা মনে করি যে নামাজ পড়লেই বোধহয় জান্নাত চলে যাও। আসলে তা না। ভালো কাজ করতে হবে, জানা যাওয়ার জন্য ভালো কাজ করতে হবে। এটা কোরআনের কথা, অসংখ্য জায়গায় কথা বলা আছে। আবার হুজরা বলে যে রোজা থাকলেই জান্নাত, নামাজ পড়লেই জান্নাত, হজ থাকলেই জান্নাত, জাকাত দিলেই জান্নাত। কিন্তু এগুলো আসলে সঠিক না, এগুলো পাওয়া যায় না। তারপরে মনে করেন যে এই যে 7 পাক খাওয়া, মাথা মুন্ডন করা, শয়তানকে ঢিল মারা, হ্যাঁ, পাথরে চুম্বন দেওয়া, এটা কি? এটা তো কোনো অর্থ প্রকাশ করে না। এটা তো আদিতেও ছিল, এটা আদিতেও ছিল। অর্থাৎ এই ইসলামের পূর্ব যুগে যখন ওকাজ মেলা হতো, তখনও কিন্তু এই প্রথাই ছিল, কিন্তু মানুষকে জানতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না আমি জানি না আর কি। আমরা যেটা বাস্তবে দেখি, আমরা যখন বাস্তবে দেখি যে এক লোক 40 বছর, 50 বছর, 60 বছর ধরে নামাজ, রোজা, হজ, জাকাত সবই করতেছে, আবার অন্যের জমিও ঠেলে ঠেলে খাচ্ছে। তার মানে কি? তার নামাজ তো হচ্ছে না। নামাজ তো এই কথা বলে না। নামাজ নামাজ বলে কি যে ইন্নে সালাতা তানহা আনাল ফাশাই অল মুনকার অল বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। কিন্তু কই, আপনাকে তো বিরত রাখছে না। তার মানে কি? আপনার নামাজ হচ্ছে না, আপনার নামাজ হচ্ছে না। বোঝা গেছে? জান্নাতে যাওয়ার কন্ডিশন দুইটা, একটা হচ্ছে সৎ কাজ আর সেই সৃষ্টিকর্তা বিশ্বাস। এই দুটো হচ্ছে জান্নাতে যাওয়ার মূল কথা। আর বাকিগুলো যাদের টাকা আছে তারা লোক দেখানোর জন্য এটা করে থাকে, হ্যাঁ, সাধারণ মানুষকে ধোঁকা দেয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।